স্যার আমাদের এই গাছের তো গ্রোথ কম স্যার, এত খাবার দেওয়া হয় তারপরেও। মানে খাবার দিচ্ছেন, গ্রোথ নাই? না গ্রোথ নাই, খাবার আচ্ছা, দেওয়া হয়েছে। সবকিছু সারটা হ্যাঁ, সবকিছু সব ঠিকমতো জৈব দেওয়া দিচ্ছেন। আছে, রাসায়নিক সার দেওয়া আছে, স্প্রে দেওয়া আছে। আচ্ছা, তার মধ্যে গ্রোথ নাই। আচ্ছা, এই যে আমাদের রফিক ভাই সুন্দর একটা কথা বলছে, গাছে পর্যাপ্ত খাবার সবকিছু দেওয়া হচ্ছে কিন্তু গাছের যে সঠিক যে ব্যালেন্সটা এটা কিন্তু নাই। এটা কি শুধুমাত্র আমরা খাবারের ঘাটতির জন্য হতে পারে? কি বলেন রফিক ভাই? খাবারের ঘাটতির জন্য তো না, অন্য আচ্ছা, সমস্যা তাহলে আছে। আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমি আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে দেখাবো। সেটা হচ্ছে মাটির পিএইচ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা গাছের যে সুষম বন্টন এটা কিন্তু ঠিক মতো হবে না। তো চলুন দেখি আমাদের এই যে মাটির পিএইচটা কত আছে একটু দেখে নিব আমরা। তো দর্শক, যেটা আমি এখানে পাইলাম আর কি, এখানে কিন্তু মাটির পিএইচটা যেটা আছে নর্মালি একটা পিএইচ এর যে রেটিং স্কেল থাকে, মাপকাঠি থাকে, সেটা হলো 0 থেকে 14 পর্যন্ত। নর্মালি 6 থেকে 7% ম্যাক্সিমাম ফসলের পিএইচটা হচ্ছে আদর্শ মাপ, কিন্তু এই মাটিতে যেটা দেখলাম হচ্ছে 5.5 এর নিচে আছে, মানে 5.5 এর নিচে কিন্তু পিএইচ মানে আছে। কম আছে। তো পিএইচ কম থাকলে কি হবে? পিএইচ কম থাকলে কিন্তু এই যে গাছের পাতা হালকা হলুদাভ হয়ে যায়, যখন এই যে দেখেন হইতেছে, হ্যাঁ। পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, এবং গাছের কিন্তু বন্টন কিন্তু সঠিকভাবে হবে না। এবং যার যে কারণে কিছু গ্রোথ। কিছু ইমব্যালেন্স হওয়ার কারণে এই যে কষিগুলা যা শিকড়গুলা যে আছে এগুলো কিন্তু অত্যাধিক সবুজ অভাব হয়, বুঝছেন? আর একটা যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের বিষক্রিয়া হয়। বিষক্রিয়া কি হলে পাতাগুলো উপরে পুড়ে যাওয়ার মতো হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার 5.5-এর নিচে আসে তাহলে মাটিটাকে বলতেছি আমরা অ্যাসিডিক মাটি বা অম্লীয় মাটি। অম্লীয় মাটি কি হলে কি হবে? এই যে গাছের পাতাগুলো এই সমস্যাগুলো হলুদ হচ্ছে, হয়ে হ্যাঁ। যাচ্ছে, গ্রোথ পাতায় কমে যাচ্ছে। অ্যালুমিনিয়ামের বিষক্রিয়া হচ্ছে, গ্রোথ কমে যাচ্ছে। তাহলে আদর্শ পিএইচ হচ্ছে 6 থেকে 7। এর ভিতরে যদি থাকে তাহলে গাছের আপনার মানে সঠিকভাবে ব্যালেন্স হবে, এবং গাছ কিন্তু তার যেভাবে বৃদ্ধি স্বাভাবিক স্বাভাবিক গ্রোথ। সেভাবে কিন্তু গ্রোথটা আসবে। ইয়েস। বুঝতে পারছি। আবার ধরেন যদি 7-এর উপরে চলে যায়, 7 থেকে 14 এরকম চলে যায়, তখন আমরা এটাকে বলছি অ্যালকালাইন বলতেছি, মানে ক্ষারীয় ভাব। এটা তখন হলে আবার আরেক সমস্যা। কি সমস্যা হতে পারে? তখন হচ্ছে যে পাতার সাইডে যে পুড়ে যায় না, সাইডে কিনারা পুড়ে যায়, ওই পুড়ে যাওয়ার ভাবটা হবে। আয়রনের অত্যাধিক ডিফিসিয়েন্সি দেখা যাবে, আয়রনের ঘাটতি যে আছে এটা দেখা দিবে, এবং যে শিরাগুলো আছে পাতাগুলো কিন্তু আস্তে আস্তে পুড়ে যাবে এবং গাছ সঠিকভাবে মানে খাবারই নিতে পারবে না। তো বুঝতে এর পারছি। জন্য কি করণীয়টা জানবেন না আপনি? অবশ্যই এর জন্য করণীয় কি? আর যেহেতু মানে মাটির মানে খারত্ব বেশি হলে বা কমে কমে গেলে যে গেলে। সমস্যাগুলো হচ্ছে, হুম, হুম, হুম। যাতে মাটি ব্যালেন্স করা যায় তার জন্য কি দেওয়া যায়? আচ্ছা, ধন্যবাদ রফিক ভাইকে। রফিক ভাই কিন্তু অলরেডি বুঝে ফেলছে যে এই যে আমরা খালি সার দিচ্ছি, কেন গাছ কি গাছ খাচ্ছে না। গাছ যে খাওয়ার উপযোগী করতে হবে, গাছ তো মাটির অবশ্যই। সাহায্যে খাবার খায়। এখন মাটি যদি সঠিকভাবে নেই, ঠিক না থাকে তাহলে তো খাবার খাইতে পারবে না। এক্ষেত্রে যদি আপনি বিঘা প্রতি 100 কেজি, ধরেন শতাংশ প্রতি যদি 3 কেজি হারে যদি ডলোচুন দেওয়া যায়, ডলোমাইট যেটা, তাহলে কিন্তু আপনার এই পিএইচটা কিন্তু এই নিউট্রাল সমস্যার চলে সমাধান। আসবে। মানে আহ, এই 5.5 থেকে 6 থেকে 7-এর মধ্যে চলে আসবে। বুঝতে পারছি। আর এইটার নিয়ম আছে কিন্তু, ডলোচুন লাগানোর অ্যাটলিস্ট 25 থেকে 30 দিন পর্যন্ত জমিতে কোনো ফসল লাগানো যাবে না, জমি রেডি করার টাইমে এটা দিয়ে জমি মানে রেডি করে রাখে দিতে রেখে হবে দিতে হবে। 25-30 দিন। 25 থেকে 30 দিন রেখে দিতে হবে। তারপরে ফসল করলে আর সমস্যা হবে না। ফসল হবে না, তখন মাটির পিএইচটা অটোমেটিক বেড়ে যাবে। বুঝতে পারছি। আবার যদি আপনার পিএইচটা যদি বেশি হয়, যেটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যালকালাইন বলতেছি বা ক্ষারীয় অভাব বলতেছি, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? জমিতে মানে জৈব সার প্রয়োগ করতে হবে। মানে নর্মালি আমরা বিঘায় 100-200 কেজি দিই, তখন 500 কেজির অধিক হচ্ছে জৈব সার দিতে হবে। এবং আরেকটা হচ্ছে যে মৌলিক কিছু সালফার পাওয়া যায়, এই যে থিওবিট, সাইবিট, এই সালফারটা প্রয়োগ করতে হবে। উম, বুঝছেন তো? বুঝতে একটা পারছি। পিট মাটি থাকে, একটা হচ্ছে ফেরাস সালফেট থাকে, এই জাতীয় যদি আমরা এগুলা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আপনার মাটির যে পিএইচটা কিন্তু মোটামুটি একটা নিউট্রালে চলে আসবে। মানে কন্ট্রোলে থাকবে। চলে আসবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মাটির পিএইচ যদি বাইরে যায়, হুম। তাহলে কিছু রাসায়নিক সারের সাথে জৈব জৈব সার দিতে দিতে হবে, হবে। বিশেষ করে সালফার জাতীয় সার, বুঝতে পারছি। সালফার বা জিপসাম এগুলো দিতে হবে। আর যদি কমে যায় সেক্ষেত্রে দলচুন ইউজ করতে হবে। অনুসরণ আর করতে হবে। ইউজ করার পরে ম্যাক্সিমাম 1 মাস বা 25 দিন এভাবে রেখে দিতে রেখে হবে, দিতে হবে। দিতে হবে। দিয়ে বুঝতে আপনার পারছি। আবার পিএইচ যে মিটার আছে এটা যদি পরীক্ষা করা হয় তাহলে আপনি কিন্তু মানে নিউট্রাল আছে কিনা সেটা বোঝা যাবে। ইয়েস। আর যদি বুঝতে পারছি। নিউট্রাল থাকে তাহলে গাছের বৃদ্ধিটা কোনোভাবে মানে ব্যাঘাত ঘটবে না, ব্যাঘাত স্বাভাবিক ঘটবে না, হবে। স্বাভাবিক থাকবে। বুঝতে পারছি। ঠিক আছে, আমার রফিক ভাই কিন্তু বুঝে গেছে। আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই এটা বুঝে নেবেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।